যত সমস্যা আছে সবকিছুর সমাধান পাবেন এই ভিডিওতে। দর্শক, এক রাতে আপনার সঙ্গিনীকে মিলনে তৃপ্তি দিবেন বেশ কয়েকবার এবং সারা রাত আপনার অঙ্গটাকে দাঁড় করিয়ে রাখবেন। তেমনই একটি কার্যকরী ঘরোয়া ফর্মুলা আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি টিপসে। দর্শক, অনেকেরই দেখা যায় অতিরিক্ত হস্তমৈথুন, বীর্যস্খলন অথবা অন্য কোনো উপায়ে সহবাসে তৃপ্তি নেওয়ার পরে একটা সময় আসে যখন তার সহবাস জীবনে নেমে আসে এক দুর্বিষহ এবং অসহ্য যন্ত্রণা, যার ফলে সে মিলনের আগ্রহ হারিয়ে ফেলে এবং তার সঙ্গিনীকে পরিপূর্ণ মিলনের সুখ বা তৃপ্তি দিতে পারে না। কিভাবে আপনার সঙ্গীকে পরিপূর্ণ মিলনের তৃপ্তি বা সুখ দিবেন এবং তার সঙ্গে একাধিকবার এক রাতে সহবাস করবেন তার একটি কার্যকরী ফর্মুলা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, তার জন্য প্রথমে লাগবে খেজুর। এই খেজুরে এত বেশি ক্যালোরি এবং পুষ্টি উপাদান রয়েছে যা প্রথমবার খেলেই আপনার উত্তেজনা বৃদ্ধি পাবে এবং অঙ্গের নিস্তেজতা দূর হবে। এরপর যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে লবঙ্গ। যদিও এই লবঙ্গ আমরা রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকি, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে লবঙ্গের এমন কিছু গুণ বা উপকারিতা রয়েছে যেটা একবার খেয়ে আপনার সঙ্গিনীর কাছে গেলেই বুঝতে পারবেন। সবশেষে যে উপাদানটি লাগবে সেটি হলো খাঁটি গরুর দুধ। দর্শক, এই দুধের মধ্যে এমন কিছু ভিটামিন এবং প্রোটিন রয়েছে যা আপনার শরীরে প্রবেশ করার পর শরীরকে অনেক বেশি চাঙ্গা রাখতে, শরীরের নিস্তেজতা ও দুর্বলতা দূর করতে এবং সঙ্গিনীকে মিলনে পূর্ণ তৃপ্তি দিতে সাহায্য করে। এজন্যই বাসর রাতে বরকে গ্লাসে গরম দুধ দেওয়া হয়। যাই হোক, চলুন এবার জেনে নিই কিভাবে এই উপাদানগুলো আপনি খাবেন। প্রথমে আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হলো এই খেজুর আপনাকে 3 বেলা কন্টিনিউ খাবারের পর পর খেতে হবে। প্রত্যেকবার খাবারের পর আপনাকে 3 থেকে 5টি করে খেজুর নিয়মিত খেতে হবে। অর্থাৎ সকালে, দুপুরে এবং রাতে খাবার খাওয়ার পর এই খেজুর আপনাকে খেতে হবে। যখন স্ত্রীর সাথে মিলন করবেন, মিলনের অন্তত 20 মিনিট পূর্বে 4-5টি খেজুর আপনি খেয়ে নেবেন। তারপর এর সাথে 1 গ্লাস কুসুম গরম দুধ খাবেন। দর্শক, মনে রাখবেন দুধটি কিন্তু কুসুম গরম দুধ হতে হবে, ঠান্ডা দুধ খেয়ে কোনো লাভ নেই। এরপর যে কাজটি করবেন, যখন স্ত্রীর সাথে মিলনে মেতে উঠবেন তখন 2 থেকে 3টি লবঙ্গ মুখে নিয়ে চিবোতে থাকবেন। এটি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে, মুখের দুর্গন্ধ দূর করবে এবং মুখে সুগন্ধ এনে দিবে, যার ফলে আপনার মিলনে এক নতুন মাত্রা যোগ হবে। দর্শক, এই বিষয়গুলো হয়তো অনেকেই জেনে থাকবেন, তারপরেও যারা কিভাবে নিয়মিত খেতে হয় তা জানেন না, তাদের জন্যই ভিডিওটি তৈরি করা। কারণ দর্শক, মেডিসিন খেয়ে পাওয়ার বাড়ানোর চেয়ে প্রাকৃতিক ঘরোয়া উপাদান অনেক বেশি কার্যকরী এবং দীর্ঘমেয়াদী। মেডিসিনের জোর সাময়িক, তাই আপনাদের জন্য পরামর্শ থাকবে অযথা মেডিসিন খাবেন না, ধৈর্য ধরুন আর এইরকম প্রাকৃতিক উপাদান গ্রহণ করুন। আর এটা আমার প্রথম ঘরোয়া টিপস। আপনাদের ভালো লাগলে পরবর্তীতে আরও চমকপ্রদ ঘরোয়া টিপস নিয়ে আপনাদের সামনে আসব। তো দর্শক, আজকের টিপস এই পর্যন্ত। আশা করি টিপসটি আপনাদের সকলেরই উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে টিপসগুলো কেমন লাগলো তা জানাবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।